এই সেই আসিফ নজরুল, যিনি একসময় দাবি করেছিলেন বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় অবৈধভাবে চাকরি করছে। ক্ষমতায় এসে তিনি একজনকেও অবৈধ প্রমাণ করতে পারেননি। গ্রেপ্তার তো দূরের কথা, একজনের নামও প্রকাশ করেননি। এই সেই আসিফ নজরুল, যিনি একজন আইনের শিক্ষক হয়েও বারবার ভারত বাংলাদেশ সম্পর্কের ভেতর আইনি ভিত্তিহীন বক্তব্য ঢুকিয়ে দেন, পরে তার দায় কেউ নেয় না। খেলাধুলার মাঠে আবেগ আর রাজনীতির মিশেল ঘটালে দিন শেষে ক্ষতিটা খেলারই হয়। মুস্তাফিজুর রহমানের আইপিএল না খেলাটা নিঃসন্দেহে তার ব্যক্তিগত ক্যারিয়ার এবং আর্থিক দিক থেকে এক বিশাল ধাক্কা। কলকাতা নাইট রাইডার্স তাকে ৯,২০,০০,০০,০০০ রুপির অবিশ্বাস্য মূল্যে দলে ভিড়িয়েছিল, যা কোনো বাঙালি ক্রিকেটারের জন্য এক ঐতিহাসিক স্বীকৃতি হতে পারত। কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, কিছু উগ্র ধর্মীয় গোষ্ঠীর হুমকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দোহাই দিয়ে তাকে সেই মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা মুস্তাফিজের জন্য দুর্ভাগ্যজনক এবং ব্যক্তিগত ক্ষতি। কিন্তু আইপিএল এর এই বঞ্চনাকে পুঁজি করে যখন জাতীয় দল, বিশ্বকাপ এবং দেশের ক্রিকেটকে বাজি ধরা হয়, তখন সেটার ব্যক্তিগত থাকে না, সেটা হয়ে দাঁড়ায় জাতীয় স্বার্থ বিরোধী এক আত্মঘাতী সিদ্ধান্ত এবং বাংলাদেশকে বা বাংলাদেশের ক্রিকেটকে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। একটা সরল প্রশ্ন দিয়ে শুরু করি। মুস্তাফিজুর এই মুহূর্তে বিশ্বের সেরা ১০ পেস বোলারের একজন? উত্তরটা আপনারা জানেন। কিন্তু এই একই খেলোয়াড়কে নিয়ে কেন আজ বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে পুরোটাই? আইপিএল এর একটি ব্যক্তিগত সংকট কিভাবে জাতীয় দলের বিশ্বকাপে অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করে তুললো বলুন তো? এর পিছনে কার ভূমিকা সবচেয়ে বেশি? এসব প্রশ্নের জবাব খুঁজে পেলেই বেরিয়ে আসে একটি অসহায় এবং ভয়ঙ্কর ষড়যন্ত্রের চিত্র। এবং তার পেছনে একটি নাম বারবার চলে আসে, সে হচ্ছে আসিফ নজরুল। এই সরকারের আইন উপদেষ্টা, এখন ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন। এর আগে তিনি কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, আইনের শিক্ষক হিসেবে। তারও আগে তিনি ঘাতক দালাল নির্মূল কমিটিতে ছিলেন এবং ঘাতক দালাল নির্মূল কমিটির কাগজপত্র জামাতের হাতে তুলে দিয়ে তিনি বিরাট পদ বাগিয়ে নিয়েছেন। কি করেছেন? অনেক কিছু করেছেন, তার অনেক কীর্তি। আসিফ নজরুল যখন দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন যে আইসিসির নিরাপত্তা মূল্যায়ন স্পষ্টভাবে প্রমাণ করেছে ভারতে বাংলাদেশের খেলার পরিস্থিতি নেই, তখন পুরো বিষয়টি একটি ভিন্ন মাত্রা পেল। তিনি এমনকি প্রয়োজনে সেই চিঠির প্রকাশেরও হুমকি দিলেন। কিন্তু এরপর যা ঘটলো সেটাই আসল সমস্যা। আইসিসি সরাসরি অস্বীকার করলো যে এটি তাদের অফিসিয়াল অবস্থান নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানালো তারা এ ধরনের কোনো আনুষ্ঠানিক চিঠিই পায়নি। প্রধান উপদেষ্টার কার্যালয়ও স্পষ্ট করলো যে এটি আইসিসির সরাসরি বার্তা নয়। অন্য কোনো দেশ হলে এতক্ষণে আসিফ নজরুলের পদত্যাগ করার কথা এই চিঠি ইস্যুতেই, মিথ্যাচার করার জন্য। কিন্তু এটা তো বাংলাদেশ, ডক্টর ইউনূসের বাংলাদেশ। তাহলে প্রশ্ন তুলুন, আসিফ নজরুল কোন ভিত্তিতে এত দৃঢ়তার সাথে এইসব কথা বললেন? তার এই ব্যাখ্যা কি ব্যক্তিগত মতামত নাকি সরকারের নীতি? যদি এটি রাষ্ট্রের অবস্থান হয়, তাহলে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে এভাবে কথা বলার অধিকার কে দিয়েছে তাকে? আর যদি এটি সরকারি সিদ্ধান্ত হয়, তাহলে সঠিক তথ্য যাচাই বাছাই না করে কেন এমন বক্তব্য দিলেন তিনি? সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইসিসির একটি ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে বলা প্রয়োজন, এটি কোনো নিষেধাজ্ঞা নয়, কোনো রায় নয়, এমনকি কোনো নির্দেশনাও নয়। বৈশ্বিক টুর্নামেন্টের আগে স্বাগতিক দেশের পরিস্থিতি নিয়ে এমন ঝুঁকি বিশ্লেষণ একটি রুটিন প্রক্রিয়া। সেই রিপোর্টে বলা হয়েছিল মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট উত্তেজনার রেশ বিশ্বকাপে পড়তে পারে। কিছু নির্দিষ্ট ভেন্যুতে বাংলাদেশি সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকতে পারে এবং ভারতের আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি উত্তপ্তও হতে পারে। খেয়াল করুন যে রিপোর্টের প্রতিটি বাক্য হতে পারে ঝুঁকি রয়েছে বা সতর্কতা প্রয়োজন জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে। কোথাও বলা হয়নি যে ভারতে খেলা অসম্ভব বা বাংলাদেশ দলকে পাঠানো যাবে না, তাহলে বাংলাদেশ দলকে আক্রমণ করা হবে। আইসিসির মানদণ্ডে কিছু ভেন্যুতে ঝুঁকি লো টু মিডিয়াম বা কম থেকে মাঝারি, যা কোনোভাবেই ম্যাচ বাতিল বা ভেন্যু পরিবর্তনের জন্য যথেষ্ট কারণ নয়। অথচ এই সাধারণ সতর্কতাকেই আসিফ নজরুল জনসম্মুখে এমনভাবে উপস্থাপন করলেন যেন আইসিসি রায় দিয়ে দিয়েছে যে ভারতে বাংলাদেশের খেলার কোনো পরিবেশ নেই। একটি সম্ভাব্য ঝুঁকিকে নিশ্চিত বিপদ হিসেবে প্রচার করে তিনি আসলে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক এজেন্ডা? তার একদম গভীরে, মনের গভীরে থাকা ভারত বিদ্বেষ,
এবং সেই বিদ্বেষকে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ করার এজেন্ডায় তিনি নেমেছেন। আসিফ নজরুলের বক্তব্যে যে অনমনীয়তা এবং অতিরঞ্জন ছিল তা আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। তিনি যখন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে আইসিসির মূল্যায়ন সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতের খেলা সম্ভব নয়, তখন বিশ্ববাসী ধরে নেয় বাংলাদেশ হয়তো নিরাপত্তাহীনতার অজুহাতে পালিয়ে যেতে চাইছে। অথচ বাস্তবতা হলো আইসিসি বা বিসিসিআই কেউই আনুষ্ঠানিক কোনো লাল সংকেত দেখায়নি। আইসিসি বরং বিসিবিকে ভিডিও কনফারেন্সে অনুরোধ করেছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে। তাদের অবস্থান পরিষ্কার, তারা চায় বাংলাদেশ টুর্নামেন্টে অংশ নিক। কিন্তু আমাদের নীতি নির্ধারকরা, বিশেষ করে এই আসিফ নজরুল যিনি একজন ক্রীড়া উপদেষ্টাও, যেন পণ করেছেন আইপিএল এর অপমানের বদলা নেবেন বিশ্বকাপ বয়কটের হুমকির মাধ্যমে। আইপিএল ভারতের ঘরোয়া লিগ, সেখানে মুস্তাফিজের না থাকাটা দুঃখজনক হলেও সেই ক্ষোভ প্রশমনের জায়গা বিশ্বকাপ হতে পারে না। বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। বিশ্বকাপ মানে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং কোটি কোটি মানুষের স্বপ্ন। আর আইপিএল হচ্ছে একটি ফ্র্যাঞ্চাইজি লিগের বঞ্চনার প্রতিশোধ নিতে গিয়ে বিশ্বকাপের মতো মঞ্চকে প্রশ্নবিদ্ধ করা কেবল অপরিণামদর্শী নয়, বরং ক্রিকেটীয় শিষ্টাচারের চূড়ান্ত লঙ্ঘন, খেলার নিয়ম ভঙ্গ। সবচেয়ে ভয়ের কারণ হলো এই সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব। বিসিবির পরিচালকরা যখন প্রকাশ্যে বলেন যে প্রয়োজনে ওয়াকওভার দেব, তবুও ভারতে যাব না, তখন তারা কি একবারও ভেবে দেখেছেন ভবিষ্যতে এর মাসুল কিভাবে দিতে হবে? আজ আমরা ভারতের নির্বাচন বা অভ্যন্তরীণ উত্তেজনার দোহাই দিয়ে সেখানে খেলতে না যাওয়ার জেদ ধরেছি। কাল যদি অন্য কোনো দেশ বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের ভয়ঙ্কর রাজনৈতিক অবস্থা, রাস্তায় মারামারি, মব, অস্থিরতার অজুহাতে ঢাকায় আসতে অস্বীকৃতি জানায়, তখন আমাদের হাতে কি কোনো নৈতিক অবস্থান অবশিষ্ট থাকবে? আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে ক্রীড়া কূটনীতি চলে পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার উপর। আজ যদি আমরা আবেগের বশবর্তী হয়ে দরজা বন্ধ করি, তাহলে অন্যরাও আমাদের জন্য দরজা বন্ধ করে দেবে। তখন কি আসিফ নজরুল, বিসিবির এই কর্তারা বাংলাদেশের ক্রিকেটকে সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তুলতে পারবেন? নাকি শুধু পাকিস্তানের সঙ্গে আর আফগানিস্তানের সঙ্গে খেললেই চলবে? এই দুটি দেশ ছাড়া তো আর কোথাও খেলতে যেতে চান না আসিফ নজরুল। মুস্তাফিজুর রহমান প্রসঙ্গটি এখানে অত্যন্ত স্পর্শকাতর। অবশ্যই তিনি দলের সেরা পেসার, বিশ্বজুড়ে সমাদৃত এক নাম। তাকে কেন্দ্র করে ভারতে যে সাম্প্রদায়িক বা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল তা নিঃসন্দেহে নিন্দনীয়। কে আর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে, সেটা ভারতের অভ্যন্তরীণ দুর্বলতা। কিন্তু সেই দুর্বলতাকে পুঁজি করে মুস্তাফিজকে নিরাপত্তা ঝুঁকির ট্যাগ লাগিয়ে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া বা পুরো দলকেই টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার পায়তারা, মানে মুস্তাফিজের প্রতি সুবিচার হলো এটা। একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর কি হতে পারে? তাকে সুরক্ষা দেওয়া যেমন বোর্ডের দায়িত্ব, তেমনি তাকে খেলার সুযোগ করে দেওয়াও বোর্ডের কর্তব্য। তাকে রাজনৈতিক গুটি হিসাবে ব্যবহার না করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে মাঠে নামানোটাই হতো পেশাদারিত্বের পরিচয়। ভারতের প্রতি একটা চপেটাঘাত, ভারতের এই সিদ্ধান্তের প্রতি একটা চপেটাঘাত। অথচ আমরা দেখছি উল্টো চিত্র। মুস্তাফিজের ঘাড়ে বন্দুক রেখে পুরো ক্রিকেট কাঠামোকে জিম্মি করা হয়েছে, বাংলাদেশের ক্রিকেট খেলাটাকেই জিম্মি করে দেওয়া হয়েছে। ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব হলো সংকট নিরসন করা, একজন উপদেষ্টা হিসেবে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে সংকট তৈরি করা নয়। কিন্তু আসিফ নজরুলের বর্তমান ভূমিকা যেন আগুনে ঘি ঢালার মতো। আইসিসির যে মেইল বা রিপোর্টকে তিনি ঢাল হিসেবে ব্যবহার করছেন, তার ব্যাখ্যায় স্বচ্ছতার অভাব তো স্পষ্ট। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যখন বলা হলো এটি আইসিসির আনুষ্ঠানিক অবস্থান নয়, তখন ক্রীড়া উপদেষ্টার অনর অবস্থান প্রশ্নবিদ্ধ হওয়াটা স্বাভাবিক। তিনি কি রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করছেন, নাকি নিজের ব্যক্তিগত বা দলীয় আক্রোশ মেটাচ্ছেন? তার এই ভারতকে শিক্ষা দেওয়ার মিশনে মাঝখান দিয়ে বলি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। ভারতের মতো শক্তিশালী ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদ বা দূরত্ব তৈরি করে বিশ্ব ক্রিকেটে টিকে থাকা কঠিন। এটা নতজানু হওয়া নয়, এটা বাস্তবতা। মর্যাদার লড়াইটা হওয়া উচিত মাঠের ক্রিকেটে, ব্যাটে বলে, সংবাদ সম্মেলনের গরম বক্তব্যে নয়। আইসিসির সর্বশেষ অবস্থান আরো পরিষ্কার। তারা বিসিবিকে অনুরোধ করেছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে। তাদের মূল্যায়নে ভারতে বাংলাদেশের জন্য বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, কিন্তু কিছু ভেন্যুতে মাঝারি ঝুঁকি থাকতে পারে, কিন্তু সেটি ম্যাচ স্থানান্তরের মতো কারণ নয়। তাহলে আমরা কেন নিজেরাই নিজেদের সরিয়ে নিচ্ছি? আসিফ নজরুল হয়তো ভেবেছিলেন আইপিএল এর বিষয়ে কঠোর অবস্থান নিয়ে ভারতকে একটা শিক্ষা দেওয়া যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এতে ভারতের কিচ্ছু হলো না।
ভারতের কোনো ক্ষতি হয়নি, বরং বাংলাদেশের ক্রিকেট দুর্বল হয়েছে। ভারত তাদের আইপিএল নিয়ে ব্যস্ত, তাদের কাছে বাংলাদেশের খেলা না খেলা কোনো বড় বিষয় নয়, কিন্তু বাংলাদেশের জন্য তো এই বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মুস্তাফিজের জন্য বিষয়টা তো আরো জটিল। তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বিশ্বকাপেও যদি না খেলানো হয় তাহলে সেটা তার জন্য দ্বিগুণ শাস্তি। একদিকে ব্যক্তিগত আর্থিক ক্ষতি, অন্যদিকে জাতীয় দলেও তিনি যোগ দিতে পারলেন না, একটা বড় ধরনের বঞ্চনার শিকার হলেন। এটি কি ন্যায্য? দেশের সেরা পেসারকে বাদ দিয়ে বিশ্বকাপ জেতার কোনো পরিকল্পনা? আমি জানি না। আসিফ নজরুলের এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে, এটা নিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এখনো শক্ত নয়। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বার্তা পাঠাতে গিয়ে খেলা বর্জন করা আত্মঘাতী, যেটা শুরুতে বলেছি। ভারত হয়তো এক সপ্তাহ পরেই ভুলে যাবে বাংলাদেশ এলো কি এলো না, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা, সমর্থকরা এই ক্ষতি বয়ে বেড়াবে দীর্ঘদিন। আমরা কি ক্রিকেট খেলতে চাই, নাকি ক্রিকেটকে রাজনীতির হাতিয়ার বানাতে চাই? আসিফ নজরুলের বর্তমান নীতি দ্বিতীয়টাকেই প্রাধান্য দিচ্ছে। এতে হয়তো তার ব্যক্তিগত সন্তুষ্টি হবে এবং মনে করবে যে তিনি জিতে গেছেন, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। আমাদের মনে রাখতে হবে যে ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে কেবল একটি খেলা নয়, এটি ঐক্যের এক বিরল প্রতীক। রাজনৈতিক মতভেদ, সামাজিক বিভাজন সবকিছু ভুলে মানুষ এক হয় এই পতাকার নিচে, ক্রিকেটের খেলাকে কেন্দ্র করে। সেই ক্রিকেটকে যদি নোংরা রাজনীতির হাতিয়ার বানানো হয়, ভারত বিদ্বেষের নোংরা ভয়ঙ্কর অস্ত্র বানানো হয়, যদি আইপিএল এর ক্ষোভ মেটাতে বিশ্বকাপকে বলি দেওয়া হয়, তবে ইতিহাস আসিফ নজরুলকে ক্ষমা করবে না, বাংলাদেশের ক্রিকেট ইতিহাস তো করবেই না। মুস্তাফিজের আইপিএল না খেলাটা ছিল একটা ধাক্কা, কিন্তু ভুল সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে সরে আসা, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হবে মহাবিপর্যয়। আসিফ নজরুল এবং বিসিবির নীতি নির্ধারকদের এখনই বুঝতে হবে দেশপ্রেম মানে অন্ধ আবেগ নয়, দেশপ্রেম মানে দেশের স্বার্থ রক্ষা করা। আর এই মুহূর্তে দেশের স্বার্থ হলো সব শঙ্কা উড়িয়ে দিয়ে বুক চিতিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করা এবং মাঠের পারফরমেন্স দিয়ে সব অপমানের জবাব দেওয়া। পালিয়ে গিয়ে বা ওয়াক ওভার দিয়ে আর যাই হোক, বীরত্ব দেখানো যায় না, কেবল নিজেদের দেউলিয়াত্বই প্রকাশ পায়। ভালো থাকবেন সবাই।